প্রিয় ভাই বোনেরা, এখন আমরা জজমের উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। তার উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, চিহ্নটির নাম হলো জজম। জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। কিভাবে দেখুন, ইয়াতা জবর ইয়াত, কাফতা জবর কাত, লামতা জবর লাত, বাতা জবর বাত। মানে জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়বেন, ঠিক আছে? ফাতা জবর ফাত, সিন্দাল জবর সাদ, ততা জবর তত, সিনতা জবর সাত, কফতা জবর কত, বাতা জবর বাত, দালতা জবর দাত, মিমতা জবর মাত, হামজাতা জবর আত, হাতা জবর হাত, কাফবা জবর কাব, গইনতা জবর গত। ঠিক আছে? জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে আমরা একত্রে একবার পড়ব। এখন আমরা জের দিয়ে কিছু জজমালা হরফ পড়ি। ইয়াতা জের ইত, কাফতা জের কিত, লামতা জের লিত, লাম জের লি, লামতা জের লিত, বা জের বি, বা তা জের বিত, বা জবর বা, বা তা জবর বাত। মানে জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, ঠিক আছে? ফাতা জের ফিত, সিন্দাল জের সিদ, ততা জের তিত, সিনতা জের সিত, কফতা জের কিত, বাতা জের বিত, দালতা জের দিত, মিমতা জের মিত। ঠিক আছে? এখন আমরা পেশ দিয়ে কিছু জজমালা হরফ পড়ব, ঠিক আছে? ইয়াতা পেশ ইউত, কাফতা পেশ কুত, লামতা পেশ লুত, লাম পেশ লু, লামতা পেশ লুত, লামতা পেশ লুত, বাতা পেশ বুত, ফাতা পেশ ফুত, সিন্দাল পেশ সুদ, ততা পেশ তুত, সিনতা পেশ সুত, কফতা পেশ কুত, বাতা পেশ বুত, দালতা পেশ দুত, মিমতা পেশ মুত। ঠিক আছে? যদি মিম পেশ মু একা থাকতো মিম পেশ মু, এখন মিমের সাথে তা, মিম তা পেশ মুত। ঠিক আছে? সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, এখন আমরা কিছু কলকলা হরফ শিখব। আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া। কিভাবে পড়ব দেখুন, হামজা ত জবর আত, হামজা ত জবর আত, তরে এভাবে ধাক্কা দিতে হবে। হামজা তা জবর আত, কফতা, হামজা কফ জবর আক, হাবা জবর হাব, হামজা দাল জবর আদ, হাজিম জবর হাজ। এই 5টি হরফের উপরে জজম থাকিলে ধাক্কা দিয়ে পড়বেন। আমি আবার বলতেছি, হামজা ত জবর আত, হামজা কফ জবর আক, হাবা জবর হাব, হামজা দাল জবর আদ, হাজিম জবর হাজ। ঠিক আছে?